ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় যশু ভাই, কেমন আছেন? আশা করি আপনি এবং ভৌতিকথার সকল লিসনার্সগণ আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ভীষণ ভালো আছেন। আমি আরিফুল শেখ, ভৌতিকথার একজন সম্মানিত অফিসার স্টোরি টেলার। আর আজ আবারও ফিরে আসলাম জুব্বার তান্ত্রিকের সেই দানব অধ্যায়ের চতুর্থ পর্ব নিয়ে। আর আজকের এপিসোড শুরু করবার আগে আমি বলতে চাই, আপনারা যারা এর আগের পর্ব অর্থাৎ 618তম এপিসোডটি শুনেননি তারা কাইন্ডলি একটু শুনে আসুন, তাহলে ঘটনা শুনতে বা বুঝতে সুবিধা হবে। তো আমি এখন ঘটনায় চলে যাচ্ছি। প্রতিবারের মতোই ঘটনা বোঝার সুবিধার্থে আমি জুব্বার তান্ত্রিকের ভাষায় বলছেন জুব্বার তান্ত্রিক। 618তম এপিসোডে যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করছি। বলছেন জুব্বার তান্ত্রিক, আমি নিম বৃক্ষে গোড়ায় জমজমের পানি ঢেলে দিতে বৃক্ষ যেন আগুন লেগে গেল। আমার চোখের সামনে নিম বৃক্ষটা দাও দাও করে চলে উঠল। একটা সময় এক বিকট আওয়াজ হয় এবং নিম বৃক্ষের মধ্যে হতেই মনে হলো নিম বৃক্ষটা দুই ভাগে যেন বিভক্ত হয়ে গেল। আর তখনই আলোক রশ্মিটা সেখান থেকে বের হয়ে আসে, আর সে আলোক রশ্মি থেকে বিকট এক হাসির আওয়াজ যেন বের হয়ে আসতে শুরু করলো। হাসির শব্দের চারিপাশটা যেন ভরে গেল, আর সেই হাসিটা দিয়ে সে আলোক রশ্মিটা ধীরে ধীরে বিকশিত হতে লাগলো। আর একটা সময় সেখান থেকে বের হয়ে আসলো এক নীল বর্ণে গঠিত বিশাল ধরনের দানব। তার মাথায় দুটো শিং, চোখ দুটো লাল লাল, পায়ে হাতের রূপার বালা, মাথা থেকে যেন চুল কোমর অবধি ঝুলছে। মাথার মধ্যের ভাগে শুধু একটা চুল আছে। তার সামনে দড়ি অল্প, কিন্তু তার বুক বরাবর একটা অসাধারণ আকৃতির জিন। সে হাসতে হাসতে বলতে লাগলো, আমি আমি আজ মুক্ত, আমি আজ মুক্ত, আমি আজ মুক্ত, আমি চিরমুক্ত। আমি দীর্ঘ 200 বছর পর আজ মুক্তি পেলাম। আমি মুক্ত, আমি মুক্ত। এইভাবে জিনটা হাসতে লাগলো এবং উচ্চতা কত ছিল সে সময় আমি সেটা বলে বোঝাতে পারবো না। বিশাল দেহি ছিল, মানে বিশাল দেহি। জিনটা তার হাসি শেষ করে আমাকে বলে উঠলো, জুব্বার, আজ আমি মুক্ত। তুই আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিয়েছিস। আমি জানতাম তুই পারবি আমাকে মুক্ত করতে। আর এই 200 বছরে আমি বেশ কয়েক বছর ধরে কারো কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে মুক্ত করার উপায় পায়নি। কারণ তারা আমাকে দিয়ে তাদের গোলামি করতে চেয়েছিল, আর তাই তারা ব্যর্থ হয়েছিল। যেমন ভাবে 200 বছর আগে তান্ত্রিক তার পালিত এভরিথ চেয়েছিল, আর তার দাস বানাতে না পেরে আমাকে বন্দি করে দিয়েছিল। আজ আমি মুক্ত। তুই আজ আমাকে মুক্ত করে দিয়েছিস জুব্বার। আমি তোর আভারই থাকলাম। জীবনার, তুই বল আমি কি করতে পারি তোর জন্য, বল। আমি দিব তোকে, বল। পাতালের গহীনে লুকিয়ে থাকা স্বর্ণের খোঁজ তোকে দিয়ে দিচ্ছি। তা হয়তো হীরার খনির খোঁজ। তুই যা চাস বল জুব্বার, বল তুই কি চাস বল। আজ তুই যা চাইবি তাই পাবি। তুই বল, শুধু আমাকে একবার বল, আমি এনে দিব। আমি তখন বললাম, আরে জিনা, আমার কিছুই লাগবে না। এখন এই মুহূর্তে আমার যেটা প্রয়োজন সেটা হলো আমার হারিয়ে যাওয়া সে পূর্ণ ক্ষমতা। আমি কিভাবে ফেরত পাবো, আমাকে সেটা উপায়টা বলে দিন। আর ধন দৌলত সোনা হীরা এগুলো কিছু লাগবে না আমার। আমি যদি কোনোদিন এসবের আশায় করতাম তাহলে তো পাতালে লুকিয়ে থাকা স্বর্ণের খনির সন্ধান আমি করেই নিতাম। আমি চাইলে স্বর্ণের পাহাড় বানিয়ে ফেলতে পারতাম। সেটার জন্য আপনার বা কোনো জিনের সাহায্য আমার প্রয়োজন হতো না। আমার যেটা দরকার আপনি সেটা করুন। আমাকে এতটুকু বলে দিন আমি আমার হারানো ক্ষমতা কিভাবে পেতে পারি। সে দানব জিন তখন বলে উঠল, আচ্ছা জুব্বার, তাহলে আমাকে কিছু সময় দে, আমি তোকে এখনই জানিয়ে দিচ্ছি।
এইটা বলে জিনটা তখন তার চোখ বন্ধ করে ফেললো, আর আমি দেখলাম তার চেহারা নীল আর কালো আবারও লাল, কখনো হলুদ বর্ণ, কখনো অদ্ভুত এক বর্ণ ধারণ করলো। আর কিছু সময় পর জিনটা তার চোখ খুলে আমাকে উদ্দেশ্য করে বলল, জুবার, আমার দৃষ্টি শক্তি যারা যা জানতে পেরেছি, তুই 7 সমুদ্রের পানি আর 7 পুকুরের পানি একত্রিত করে সে পানির মধ্যে নিরঞ্জনা মণি পাথর, সে পানির মধ্যে মিশিয়ে সে পানি স্নান করে শুধু করতে হবে, তাহলে তুই পূর্ণ ক্ষমতা ফিরে পাবি। যা জুবার, যা। আমি তখন বললাম, আচ্ছা সেটা তো শুনলাম, এখন বলেন নীলাঞ্জনা মনির সে টুকরো পাথর আমি পাবোটা কোথায়, আর আপনি কে বা আপনার পরিচয়টা কি? আমি তো এটা জানিও না নীলাঞ্জনা মণি পাথর আবার কেমন হয়, আর এটা বা কি, তার আকৃতি কেমন? আমার কথা শুনে সে জিনটা বলে উঠল, জুপার, আমি জিন জাতির মধ্যে এক ভিন্ন প্রজাতির নাম, আমার নাম জারগাম। আমাকে আজ থেকে 200 বছর আগে একজন তান্ত্রিক তন্ত্র মন্ত্র দিয়ে শক্তি দিয়ে আমাকে আহ্বান করে, আর আমাকে ভোগ দিয়েছে। সে আমাকে তার স্বার্থের জন্য ব্যবহার করতে চেয়েছিল। আমি সেটা অস্বীকার করলে সে আমাকে পারিত এক এফরিদ আমাকে জোর করে নিয়ে আসে, কিন্তু শক্তির লড়াইয়ে তান্ত্রিক সেই এফরিদ আমাকে কাছে হেরে যেতে শুরু করে, কিন্তু সে তান্ত্রিক আমাকে তার আয়ত্তের মধ্যে আনতে পারেনি, আর তাই আমাকে বন্দি করে ওই নিম বৃক্ষের মধ্যে রেখে দেয়। যাই হোক, আজ 200 বছর পর আমি আবার মুক্তি পেয়েছি, আমার ক্ষমতার ইচ্ছার শক্তি বৃদ্ধি পেয়েছে। জুবার, আর তুই নিরঞ্জনা মণি পাবি জলামুখী পার্বতের রাজা জাদুকর জিন্নাত রামজিনের কাছে, আর তার থেকে আনতে হবে তোকে এই মণি পাথরের কিছু টুকরো, আর একমাত্র তোরই ক্ষমতার শক্তি চিরতরে ধরে রাখতে সাহায্য করবে ওই নীলাঞ্জনা মণি। বুঝতে পেরেছিস? আর চুপার, কিছু জানার আছে আমার কাছে, জানতে চাইলে বল বল। আমি তখন বললাম, না না না, আমার আর কিছু লাগবে না, যেটা জানার দরকার ছিল সেটা আমার জানা হয়ে গেছে। জিনটা এরপর একটা আংটি আমার হাতে দিতে চাইলো, আর আমি সেটা নিয়ে অস্বীকার করলে জিনটা আমাকে বলল, জুপার, রেখে দে, যদি কোনোদিন দরকার হয় তাহলে এই আংটিতে তোর ডান হাতের মধ্য আঙ্গুল লাগিয়ে ঘষা দিবি, আমি চলে আসবো। এটা বলে আমাকে আংটিটা বাড়িয়ে দিল, আর আমি সেটা নিয়ে আঙ্গুলে গড়িয়ে দিই। আর তারপর জিনটা আমাকে বলল, জুবার, আর তুই এখনই এই জায়গা পরিত্যাগ কর, নয়তো সাদিকা এখনই চলে আসবে, আর তোকে আর আমাকে একসাথে দেখলে আমাদের দুজনকে মহা বিপদে পড়তে হবে। আর জুবার, তোকে এই কাজ চন্দ্রগ্রহণের আগে করতে হবে।